বজ্রপাত যে শুধু মানুষের প্রাণ কেড়ে নেয় তা কিন্তু নয়। এবার বজ্রপাত কেড়ে নিল একটি নিরীহ হাতির প্রাণ। আলিপুরদুয়ারের ঘটনা। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক অন্তর্গত শালকুমার হাট ভান্ডারি বাজার সংলগ্ন এলাকায় একটি হাতির মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় বন দফতরের কর্মীরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বজ্রপাতের কারণেই এই হাতির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত বন বিভাগের কর্মীরা। হাতির মৃত্যুর দুঃখ বা শোক প্রকাশ হতেই কিন্তু এলাকায় যেন শোকের ছায়া নেমে পড়ে। বজ্রপাত কেড়ে নিল একটি নিরীহ হাতির প্রাণ। ঘটনাস্থলে উপস্থিত বন বিভাগের কর্মীরা। আলিপুরদুয়ারের এই ঘটনায় গোটা এলাকায় যেন শোকের ছায়া এই মুহূর্তে দেখা যাচ্ছে। সাধারণ মানুষ, তাদের মনে যেন শোকের ছায়া। যে খবরের দিকে নজর রাখছি, বজ্রপাত কেড়ে নিল একটি নিরীহ হাতির প্রাণ। ঘটনাস্থলে উপস্থিত বন বিভাগের কর্মীরা। আলিপুরদুয়ার জেলার ১ নম্বর ব্লক অন্তর্গত শালকুমার হাট ভান্ডারি বাজার এলাকার ঘটনা, যেখানে একটি হাতির মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিশা। অনিশা, জানতে চাইবো, এতদিন দেখা যেত বজ্রপাতে সাধারণ মানুষের প্রাণ হারাতে হয়েছে, কিন্তু এবার একটি হাতিকে তার প্রাণ হারাতে হলো। কি জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে, কিভাবে দেখা হচ্ছে পুরো বিষয়টি? হ্যাঁ দেখো, ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা চাউর হতে সমস্ত বনকর্মীরা ওই এলাকা যারা রয়েছেন প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন। এবং যেমনটা দেখা গেল যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু যথেষ্টই এক দুঃখের ছায়া পড়েছে। এবং বন দপ্তরের তরফ থেকে যেমনটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বা প্রাথমিকভাবে তারা যেটা মনে করছেন যে হয়তো গতকাল রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল এবং তারই সাথে বজ্রপাতও হয়েছিল, সেই কারণেই হয়তো ওই হাতিটি লোকালয়ে এসেছিল এবং সেখানেই বজ্রাঘাতে তার মৃত্যু হয়। এবং যেমনটা নবনিযুক্ত বনমন্ত্রী যিনি রয়েছেন মনোজ কুমার ওরাও, তার আজ প্রশাসনিক বৈঠক রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। এবং সেখান থেকে তিনি যেমনটা জানালেন যে পরবর্তীতে তিনি ওই মিটিং শেষ করে যেই এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে যাওয়ার চেষ্টা করবেন আর এবং সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখবেন। তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন। নিবেদিতা। অনিশা, জানতে চাইবো, বন দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে বা এই ঘটনার কোনো রকম তদন্ত হবে? ফরেনসিক ডিপার্টমেন্টের যারা কর্তারা, তারা কি এসে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন? একদমই একদমই, কেননা হাতির মৃত্যু মূলত কি কারণে হয়েছে সেই কারণটি তো অবশ্যই জানার জন্য পোস্টমর্টম করতে হবে। এবং সেই কারণে কিন্তু কেন মারা গিয়েছে সেইটা কিন্তু পরবর্তীতেই জানা যাবে। নিবেদিতা। বেশ, ধন্যবাদ অনিশা। অর্থাৎ যে খবরের দিকে নজর রাখছিলাম, আলিপুরদুয়ারে ফের একবার যেন হাতির মৃত্যু, তবে এবার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক সূত্রে খবর রয়েছে বন দপ্তর সূত্রে। অর্থাৎ বজ্রাঘাত কেড়ে নিল এক নিরীহ হাতির প্রাণ, এমনটাই প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বন বিভাগের কর্মীরা। এটা কিছু জিনিস থাকে যেটা আমাদের হাতে থাকে না, কন্ট্রোলের ব্যাপার কিছু নেই। প্রকৃতির কোপে আমরা সবাই পড়ি। যেখানে মানুষও সেফ নয়, সেখানে একটা বন্যপ্রাণ যারা উপরে ছাদ কিছুই নেই, বন জঙ্গল ঘুরে বেড়াচ্ছে, সেখানে এটা হয়ে গেছে। তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি মিটিং করে নিয়ে অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করবো আজকে।